নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন নিয়ে, বরুথিনী একাদশী 2025। এই বছর বরুথিনী একাদশী পড়েছে 24শে এপ্রিল বৃহস্পতিবার। এই দিনটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব এই একাদশীর তাৎপর্য, পূজাবিধি, পারণ সময় এবং এর সাথে জড়িত পৌরাণিক গল্প। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক বরুথিনী একাদশী কী। একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের 11তম তিথি। বছরে মোট 24টি একাদশী থাকে এবং প্রতিটি একাদশীর নিজস্ব নাম ও তাৎপর্য রয়েছে। বরুথিনী একাদশী পড়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে। এই দিনে ভগবান বিষ্ণু এবং তার অবতারদের পূজা করা হয়। বরুথিনী একাদশীর নামটি এসেছে বরুণ থেকে, যিনি জলের দেবতা। এই একাদশী পাপমুক্তি, সমৃদ্ধি এবং মানসিক শান্তি প্রদান করে। এই দিনে উপবাস পালন করলে ভক্তদের জীবনে সুখ, শান্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ আসে। পদ্মপুরাণে বলা হয়েছে বরুথিনী একাদশীর উপবাস পালন করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মানুষ মোক্ষের পথে এগিয়ে যায়। এবার জেনে নেওয়া যাক বরুথিনী একাদশী 2025-এর গুরুত্বপূর্ণ সময়। এই তথ্যগুলো খুবই জরুরি, কারণ একাদশীর উপবাস এবং পারণ সঠিক সময়ে করতে হয়। একাদশী তিথি শুরু হবে 23শে এপ্রিল 2025 বিকেল 4:43 থেকে। একাদশী তিথি শেষ হবে 24শে এপ্রিল 2025 দুপুর 2:32। পারণ সময় 25শে এপ্রিল 2025 সকাল 5:46 থেকে সকাল 8:23 পর্যন্ত। দ্বাদশী তিথি শেষ হবে 25শে এপ্রিল 2025 সকাল 11:44। পারণ মানে উপবাস ভাঙার সময়। এই সময়ের মধ্যে আপনাকে উপবাস ভাঙতে হবে। যদি আপনি এই সময়ের মধ্যে পারণ না করেন তবে উপবাসের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই এই সময়গুলো মনে রাখুন বা আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিখে দেওয়া থাকবে। বরুথিনী একাদশীর ইতিহাস গভীরভাবে হিন্দু ধর্ম, পুরাণ এবং আধ্যাত্মিক ঐতিহ্যের পথে জড়িত। এই গ্রন্থগুলোতে একাদশী তিথির মাহাত্ম্য এবং এর পালনের নিয়মাবলী বিস্তারিতভাবে বর্ণিত আছে, বিশেষ করে পদ্মপুরাণ এবং বিষ্ণু পুরাণের সাথে সম্পর্কিত। বরুথিনী একাদশী নামটি বরুণ অর্থাৎ জলের দেবতা থেকে এসেছে, যা আপনাকে আগেই বললাম, যিনি ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। এই একাদশীতে জলের পবিত্রতা এবং পাপ মুক্তির সাথে যুক্ত করা হয়। পদ্মপুরাণে বর্ণিত আছে ভগবান বিষ্ণু নিজে তার ভক্তদের উদ্দেশ্যে একাদশী পালনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। বরুথিনী একাদশী পালনের ফলে ভক্তরা পাপ থেকে মুক্তি পান, মানসিক শান্তি লাভ করেন এবং মোক্ষের পথে অগ্রসর হন। এই দিনে উপবাস ও পূজা ভগবান বিষ্ণুর কৃপালাভের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে বিবেচিত হয়। প্রাচীনকালে মান্দাতা নামে একজন ধার্মিক ও প্রজাবৎসল্য রাজা ছিলেন। তিনি তার রাজ্যে ন্যায় বিচার ও ধর্ম পালনের জন্য বিখ্যাত ছিলেন। তার শাসনকালে প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিল। কিন্তু একদিন রাজা মান্দাতা অজান্তেই একটি পাপকর্ম করে ফেলেন। এই পাপের কারণে তিনি এক মহর্ষির অভিশাপে পড়েন। অভিশাপের ফলে রাজার জীবনে দুঃখ কষ্ট বাড়তে থাকে। রাজা অশান্তি, দুর্ভিক্ষ এবং বিপদ দেখা দেয়। রাজা নিজেও মানসিক অশান্তি ও অসুস্থতায় ভুগতে শুরু করেন। রাজা মান্দাতা এই দুর্দশা থেকে মুক্তির পাওয়ার উপায় খুঁজতে থাকেন। তিনি তার দুঃখের কথা জানিয়ে মহান ঋষি বশিষ্ঠের কাছে যান। রাজা ঋষিকে প্রণাম করে বলেন, হে মুনি, আমি জানি না কিভাবে আমার জীবনে এত দুঃখ কষ্ট এলো। আমি আমার প্রজাদের সুখ ফিরিয়ে আনতে চাই। দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন।
ঋষি বশিষ্ঠ গভীর ধ্যানে বসেন এবং তারপর রাজাকে বলেন, হে রাজা, তোমার এই দুর্দশার কারণ তোমার অজান্তে সংগঠিত একটি পাপ। তবে চিন্তার কিছু নেই, তুমি যদি নিষ্ঠার সাথে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুণী একাদশীর উপবাস পালন করো, তবে ভগবান বিষ্ণু তোমার সমস্ত পাপ ধুয়ে দেবেন। এই একাদশীর উপবাস অত্যন্ত পুণ্যদায়ক। এটি পাপ মুক্তি, সমৃদ্ধি এবং মানসিক শান্তি প্রদান করে। রাজা মান্দাতা ঋষির কথায় প্রবলভাবে অনুপ্রাণিত হন। তিনি সংকল্প করেন যে তিনি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে বরুণী একাদশী পালন করবেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে রাজা সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরেন। তিনি একটি পবিত্র স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করেন এবং ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পূজা করেন। রাজা দিনভর নির্জলা উপবাস পালন করেন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন। তিনি বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং ভগবানের কাছে তার পাপের ক্ষমা প্রার্থনা করেন। একাদশীর দিন রাতে রাজা জেগে ভগবান বিষ্ণুর ভজন ও কীর্তন করেন। তিনি গরিবদের খাবার, বস্ত্র এবং অর্থ দান করেন। পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে রাজা নির্দিষ্ট সময়ে পালন করেন এবং উপবাস ভাঙেন। রাজার এই নিষ্ঠা ও ভক্তি দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। তিনি রাজাকে দর্শন দিয়ে বলেন, হে মান্দাতা, তোমার ভক্তি ও উপবাসে আমি সন্তুষ্ট। তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে, তুমি এখন অভিশাপ মুক্ত। তোমার রাজ্যে পুনরায় সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। ভগবানের আশীর্বাদে রাজা মান্দাতার অভিশাপ মুক্ত হয়। তার রাজ্যে আবারও শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। প্রজারা সুখী হয় এবং রাজা নিজেও মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন। এই ঘটনার পর থেকে বারুণী একাদশীর মাহাত্ম্য আরও বেশি প্রচারিত হয়। বরুথিনী একাদশী হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভগবান বিষ্ণুর উপাসনার একটি বিশেষ দিন। প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে এই একাদশী পালিত হয়ে আসছে। বিশেষ করে দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতের বৈষ্ণব সম্প্রদায় এই দিনে উপবাস, পূজা এবং দান ধ্যানের মাধ্যমে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। বৈদিক যুগে একাদশী তিথি পালনের প্রথা ছিল। বেদ এবং পুরাণে উল্লেখ আছে যে একাদশী তিথি ভগবান বিষ্ণুর সাথে সরাসরি সংযুক্ত। বরুথিনী একাদশী এই ঐতিহ্যের একটি অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই দিনে দান, তপস্যা এবং উপবাসের মাধ্যমে ভক্তরা নিজেদের পাপ থেকে মুক্ত করার চেষ্টা করেন। বরুথিনী একাদশীর ইতিহাস শুধু ধর্মীয় গ্রন্থে সীমাবদ্ধ নয়, এটি ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উন্নয়নের সাথেও জড়িত। প্রাচীনকালে ভারতের রাজারা যেমন মৌর্য, গুপ্ত এবং চোল রাজবংশের সময়ে ধর্মীয় উৎসব ও তিথি পালনের জন্য বিশেষ পৃষ্ঠপোষকতা প্রদান করতেন। একাদশী পালনের প্রথা এই সময়ে আরও সংগঠিত হয়। মন্দির নির্মাণ, ধর্মীয় গ্রন্থের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার বিস্তারের মাধ্যমে বরুথিনী একাদশীর মতো উৎসবগুলো জনপ্রিয়তা লাভ করে। আধুনিক যুগে বরুথিনী একাদশী এখনও হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় এই তিথি পালন করেন। মন্দির, আশ্রম এবং বৈষ্ণব সংগঠনগুলো যেমন ইস্কন বরুথিনী একাদশীর গুরুত্ব প্রচার করেন এবং ভক্তদের উপবাস ও পূজায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। বর্তমানে প্রযুক্তির সাহায্যে বরুথিনী একাদশীর ইতিহাস ও তাৎপর্য আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে মানুষ এই তিথির সময়, পূজাবিধি এবং ইতিহাস সম্পর্কে জানতে পারছে। এই গল্প থেকে আমরা শিখি যে বরুথিনী একাদশীর উপবাস পালন করলে পাপ মুক্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। নিষ্ঠা, ভক্তি এবং সৎকর্মের মাধ্যমে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করা সম্ভব। দান, ধ্যান এবং পূজা এই একাদশীর গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এবার জেনে নেওয়া যাক
কিভাবে বরুথিনী একাদশী পালন করবেন। এই দিনে কিছু নিয়ম মেনে চলতে হয়, চলুন ধাপে ধাপে সেগুলো দেখে নিন। একাদশীর একদিন আগে অর্থাৎ 23শে এপ্রিল হালকা খাবার গ্রহণ করুন। তামসিক খাবার যেমন মাংস, মদ, পেঁয়াজ, রসুন এড়িয়ে চলুন। ঘর পরিষ্কার করুন এবং পূজার জায়গা সাজান। উপবাস 24শে এপ্রিল সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র প্রদান করুন। ভগবান বিষ্ণুর সামনে একটি ছোট্ট পূজার বেদি তৈরি করুন। বিষ্ণু মূর্তি বা ছবি রাখুন। ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পূজা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। সম্ভব হলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন। দিনভর উপবাস করুন। আপনি নির্জলা, জল ছাড়া বা ফলাহারি শুধু ফল উপবাস করতে পারেন। পারণ সময় 25শে এপ্রিল সকাল 5:46 থেকে 8:23 মধ্যে উপবাস ভাঙুন। প্রথমে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং তারপর হালকা খাবার যেমন খিচুড়ি, ফল, দুধ গ্রহণ করুন। এই দিনে কাউকে অপমান করবেন না। মিথ্যা কথা বা ক্রোধ এড়িয়ে চলুন। খাবার, জামা কাপড় বা অর্থ দান করতে পারেন। আপনি ব্যস্ত জীবনে একাদশী পালন করা কি সত্যিই সম্ভব আজকের এই ব্যস্ত জীবনে? অবশ্যই সম্ভব। আপনি যদি নির্জলা উপবাস করতে না পারেন তবে ফলাহারি উপবাস করতে পারেন। সকালে 15 থেকে 20 মিনিট সময় বের করে ভগবান বিষ্ণুর পূজা করুন। বিষ্ণু মন্ত্র জপ করুন বা গীতা থেকে কয়েকটি শ্লোক পড়ুন। এই দিনে একটি ভালো কাজ করুন, যেমন কাউকে সাহায্য করুন বা দান করুন। একাদশী আমাদের শুধু আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে না, আমাদের শরীরকেও বিশ্রাম দেয়। উপবাস আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং মনকে শান্ত করে। 24শে এপ্রিল 2025 বরুণী একাদশী পালনের সময় এই গল্পটি মনে রাখুন। রাজা মান্দাতার মতো নিষ্ঠার সাথে উপবাস, পূজা এবং দান করলে আপনিও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। এই দিনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করার জন্য সংকল্প করুন। বন্ধুরা, এই ছিল বরুণী একাদশী 2025 সম্পূর্ণ তথ্য। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে উপবাস পালন করুন এবং আপনার পরিবারের সাথে এই তথ্য শেয়ার করুন। আপনি যদি এই একাদশী পালন করেন তবে কমেন্টে জানান আপনি কিভাবে পালন করছেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। ভগবান বিষ্ণু আপনাদের সকলের মঙ্গল করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।